মধ্যপ্রাচ্য জ্বলছে আগুনে। ইরানের ভয়ঙ্কর পাল্টা হামলায় দিশেহারা ইসরায়েল, আর সেই দিশেহারা ইসরায়েল এখন ছুটছে বিশ্ব নেতাদের দরজায় দরজায় সহায়তার জন্য হাত পেতে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সবাইকেই চায় এখন ইসরায়েল। সম্প্রতি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভোররাতে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে ইরানও থেমে থাকেনি। শক্ত প্রতিশোধ নিয়ে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। আর এই পাল্টা আঘাতে যেন কাঁপছে তেল আবিব। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বড় বড় শক্তিধর দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানায়, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য, ফ্রান্স সহ একাধিক দেশের কাছে অনুরোধ করেছে যাতে তারা আকাশপথে নিক্ষেপ করা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে এগিয়ে আসে। ব্রিটেন ইতোমধ্যে এই অনুরোধে সাড়া দিয়ে সহায়তা শুরু করেছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের অনুরোধে তারা দমকল সরঞ্জাম পাঠাবে দ্রুতই। অন্যদিকে হামলার জবাবে ইরানও বসে নেই। ইসরায়েলি বিমান বাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে তারা ইরানের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়ে দিয়েছে তারা ইরানের পাশে আছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইরান ফিলিস্তিনিদের জন্য যে অবস্থান নিয়েছে তারা তার জন্য কৃতজ্ঞ। সঙ্গে ইরানের নিহত সেনা কর্মকর্তাদের জন্য শোকও জানিয়েছে তারা। এই মুহূর্তে শুধু ইসরায়েল ইরান নয়, পৃথিবীর দৃষ্টি এখন এক জায়গায়, মধ্যপ্রাচ্য, যেখানে প্রতিদিন বেড়ে চলেছে উত্তেজনার পারদ আর যুদ্ধের ছায়া ঢেকে দিচ্ছে গোটা অঞ্চল। বিশ্ব নেতাদের এই কূটনৈতিক দৌড় এক ভয়াবহ যুদ্ধ ঠেকাতে পারবে কিনা এখন সেটাই দেখার বিষয়। জয়া হাসান, এনপিবি নিউজ।